এ মুসলমান ভাইরা আমার, কোরআনের কথা শুনলেই ভালো লাগে না, নাচ গান শুনলেই ভালো লাগে, কোরআনের আলোচনা শুনলে অশান্তি লাগে। মনে করবেন আল্লাহর পয়গম্বর বলেন, যার কানে কোরআনের আওয়াজ গেলে, কোরআনের তিলাওয়াত গেলে ভালো লাগে না, কোরআনের বয়ান শুনতে ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ নবী বলেন, ওই ব্যক্তি গান বাজনা বেপনা সুদ ঘুষের আলোচনা শুনতে ভালো পায়। আল্লাহ নবী বলেন, তুমি ইমানদার হতে পারো নাই, তুমি ইমানদার হতে পারো না, তুমি হয়ে গেলে জালিম নফসের শয়তানের গোলাম। ঠিক কিনা বলেন? যে মানুষ আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত শুনতে ভালো লাগে, মুসলমান, আল্লাহ নবী বলেন, এমন একটা জামানা আসবে, সকালে খাবে না, দুপুরে খাবে না, বিকেলেও খাবে না, ক্ষুধার্ত থাকবে, অভাব অনটনে ঘর থাকবে, চুলায় আগুন জ্বলবে না। কিন্তু সাহাবায়ে কেরামরা, আমার ওই বাংলা বাংলা আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করে, আল্লাহ পাকের জিকির তাসবিহ তাহলিল করে, চোখের পানি ফেলে দিয়া ক্ষুধা নিবারণ করবে। সুবহানাল্লাহ। মান আহাব্বাল কুরআন আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু। ও গরিব, যদি কোরআনকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করা হয়, দ্বীনের নবীকে মহব্বত করা হয়। যে আশিক আল্লাহকে মহব্বত করে রে, রাসূলকে মহব্বত করে, তার ঠিকানা হবে জান্নাতি। ঠিক কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র মুমিন হলো ওরা যারা যখন আল্লাহ পাকের নাম উচ্চারণ করে, তারা তাদের দিল অন্তর প্রকম্পিত হয়ে যায়। মুমিন হলো ওই সমস্ত মানুষ, যে মানুষগুলি আল্লাহ পাকের নাম উচ্চারণ করার কারণে, আল্লাহ পাকের জিকির তাসবিহ তাহমিদ তাহদিস তাকদিস পাঠ করার কারণে অন্তর কেঁপে ওঠে, দিলের ধাক্কা লাগে, অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, হালত পরিবর্তন হয়ে যায়, ফানা ফিল্লাহ হয়ে যায়, মাওলার জন্য পাগল হয়ে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য জিকির এমন একটা আমল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম। রব্বে করিম বলেন, আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইয়েরা, আল্লাহর নাম জপলি, আল্লাহর জিকির করলে, আল্লাহ পাকের তাসবিহ পাঠ করলে মহান আল্লাহ স্মরণ করেন। এই জন্য যে ডাকে মালিক স্মরণ করে, এই ডাকটাও অন্তরস্থল থেকে হতে হয়। ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, হযরত জিবরিল আমিন প্রশ্ন করলেন আল্লাহ পাকের কাছে, বলেন, মাবুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি খলিল উপাধি কেন দিলেন? আপনার বন্ধু হিসেবে কেন ঘোষণা দিলেন? তার কারণ কি? ওনাকে পয়গম্বর বানাইছেন, ওনাকে ধন সম্পদ দিছেন, সন্তানাদি দিছেন, দুনিয়াতেও ওনাকে পজিশন ভালো দিছেন। এই জন্য আপনার গোলামি করে, আপনার জিকির করে, আপনার তাসবিহ তাহলিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, তুমি আমার খলিলকে পরীক্ষা করতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ বললেন,
যাও জিবরাইল, আমার বন্ধু মাঠে বকরি চড়াচ্ছে, মাটির মধ্যে বকরি চড়াচ্ছে, উট চড়াচ্ছে, সেখানে যাও। যখন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম বকরি উটের রাখালি করতেছেন, একটু দূর থেকেই, কতটুকু দূরে ভাইরা, একজন মানুষ আওয়াজ দিলে যাতে অন্য মানুষ শুনতে পায়, এতটুকু দূর থেকে আল্লাহু আকবার বলে আওয়াজ দিলেন জিবরাইল। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। সকলে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহু আকবারের ধ্বনি কানের মধ্যে গেছে, শরীরের মধ্যে, খলিজার মধ্যে, অন্তরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। রব্বি কারীমের মহব্বতে প্রেম শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কে গো তুমি? আমার মালিকের, আমার মনিবের নাম তুমি জপছো, আমার সামনে বের হয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম হাঁটি হাঁটি পা পা করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পেশ করলেন, বলতেছে আমি আওয়াজ দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বন্ধু হ্যাঁ, যেই নামটা তুমি একবার উচ্চারণ করেছিলে, এত মহব্বতের সাথে, এত আন্তরিকতা, বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে উচ্চারণ করেছি, আমার কলিজা খান খান হয়ে গেছি। মেহেরবানি করে আরেকবার আমার মাওলায়ে পাকের নামটা জপো, আরেকবার জপো। তোমার জবান থেকে আমার মুনিবের নাম উচ্চারণ শুনতে চাই। জিবরাইল পরিচয় দিলেন না, আমি ফেরেশতা। বলতেছে বিনিময়ে কি? উনি বলতেছেন আমার বকরির পালের অর্ধেকটা আমি আপনার নামে দিয়ে দিব। সুবহান। আমার বন্ধুরা, হযরত জিবরাইল আল্লাহু আকবার বলে ডাক দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদা শুরু করে দিলেন, কান্না ভেঙে পড়লেন, কলিজা তরতর করে কাঁপতেছে, চোখ দিয়া পানি জ্বলতেছে। বলতেছেন, ওগো বন্ধু, জানি না গো তুমি কে, তুমি আরেকবার আমার মুনিবের নামটা একটু উচ্চারণ করে আমার শোনাও। তুমি কি দেবা? বলে আমার বাকি যে অর্ধেক বকরি রয়েছে, তামাম বকরির পাল তোমাকে আমি দিয়ে দিব। এ নিয়ে যাও, নিয়ে যাও। জিবরাইল বারাক্রান্ত হৃদয় নিয়ে মুহাব্বতের সাথে আল্লাহু আকবার বলে ডাক দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো বেকুল হয়ে গেলেন, বেকুল হয়ে গেলেন, কেঁদে কেঁদে বললেন, বন্ধুকে তুমি আমার মালিকের নামটা শুনাইলা, এমন ভাবে শুনাইছো আমার কলিজা খান খান হয়ে গেছে, আমি ব্যঙ্গে পড়েছি, আমি দাঁড়াইতে পারছি না, তোমার সাথে কথা বলতে পারছি না। রে বলো, তোমার বকরির পাল নিয়ে যাও, বলো দেখি কোন জায়গায় তোমার অবস্থান, সেখানে আমি ইব্রাহিম নিয়ে যাব। জিবরাইল ডাক দিয়ে কয়, ইব্রাহিম আমি বুঝতে পেরেছি গো, আল্লাহ যে আপনাকে খলিল উপাধি দিয়েছেন এমনিতে দেই নাই, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহর তৈরি নূরের ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। আমরা তো আল্লাহু আকবার বলি, কিন্তু শরীর খবরও পায় না, জোরে বল ঠিক না? হচ্ছে তো অবস্থা, নামাজে যাই বুঝা মরা না ধরা, জিতা না মরে এটা বুঝে আসে। হ্যাঁ, নামাজ থেকে বের হইলে শুরু হয়ে যায় চুগলি আর কি বদ সমালোচনা, মিথ্যা আর ধোঁকাবাজ, ধান্দাবাজ, ব্যবসায়ীরা কেনা বেচা কম দেনালে বেশি আছে কিনা নাই, ফসা কমলা একটা ঢুকায় দেয়, ভালো কমলা, আপেল একটা নষ্ট হয়ে গেছে এটা ঢুকাই দিতেছে ভালোটার সাথে, আছে কিনা নাই? এমন ব্যবসা আছে কিনা নাই? পোল্ট্রি ফার্মের দোকানে গিয়ে দেখবেন অন্তত 200-300 মুরগির ওজনে কম দিয়ে থাকে। আমরা নিজের সচক্ষে দেখছি, আমি নিজেও ধরছি। আমার বন্ধুরা ভাইরা, এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মুমিন, সেই মানুষ হলো প্রকৃতপক্ষে মুমিন। এক নম্বরে মুমিনের গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহ পাকের নাম নেওয়া হয় অন্তরটা প্রকম্পিত হয়ে যায়, অন্তরে ধাক্কা খায়, দিলটা অত্যন্ত ভেঙে পড়ে, ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এরপরে 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হলো আল্লাহ বলেন যখন কোন মানুষ আমি আল্লাহর কোরআন তাদের কাছে তিলাওয়াত করা হয়, যখন কোরআন শরীফ তিলাওয়াত করা হয় ওই তিলাওয়াতের বিনিময়ে ঈমানকে বৃদ্ধি করে দেওয়া হয়, মজবুত করে দেওয়া হয়, ঈমানকে সবল করে দেওয়া হয়, ঈমানের মধুরতা দান করা হয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়লে মানুষের ঈমানের শক্তি বাড়ে, জোরে বল ঠিক না? আল্লাহর মারিফত যদি অর্জন করতে চাও, অন্তর থেকে গুনাহ দূর করতে চাও, ময়লা দূর করতে চাও, মানুষের বেশি বেশি করে আল্লাহর কোরআন তিলাওয়াত করো, তাহলে তোমার অন্তরে যে গুনাহ দাগ পড়েছে এই গুনাহ দূরীভূত হইয়া একদম ফ্রেশ হয়ে যাবে, ওই অন্তরে মওলা পাকের আস্তানার জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষ হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিবে কিবরিয়া, এই যুবক বসেন, কেউ দাঁড়াইবে, রহমতি বাগান, বসেন। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যখন কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, নবীজির অন্তরের মধ্যে জাতাকলের মধ্যে আওয়াজ হতো, শাসা শব্দ হতো, চক্ষু দিয়া জাহান্নামের আয়াতগুলি আসলে গো, জাহান্নামের শাস্তির বিবরণের আয়াতগুলি আসলে দিনের নবী চোখ ভাসায়া কাঁদতেন, পানি ছেড়ে দিয়ে বুক বেশি যাইত, আমার নবী পুপায়া পুপায়া হাঁপায়া হাঁপায়া কাঁদতেন, নামাজের বাইরে কাঁদতেন, নামাজের ভিতরেও কান্না করতেন। রে মুসলমান ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করলে কি লাভ? আল্লাহ নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء। নবীর উম্মতেরা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষের অন্তরের মধ্যে গুনাহের দাগ পড়ে যায়, গুনাহের কারণে জং ধরে, জংকার পড়ে যায়। আল্লাহ নবী বলেন গুনাহের কারণে মানুষের অন্তরে জং ধরে, দাগ পড়ে যায়, ময়লা লেগে যায়। কামা ইয়াসদাউল হাদিদ ইদা আসাবাহুল মা। আল্লাহর হাবিব বলেন যখন কোনো লোহার অস্ত্র, লোহার কোনো হাতিয়ার পানি জমে যায়, লোহার অস্ত্র হাতিয়ারের মধ্যে পানি জমে থাকার কারণে জং ধরে, কাই পড়ে যায়, যেন পড়ে যায়, জং ধরে নেয়। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা, ওগো রহমতের নবী, লোহার মধ্যে পানি জমলে জং ধরে, এই জং দূর করার জন্য আমরা জানি তার মেডিসিন আছে, আগুন দিয়া পুরাইয়া আরেকটা লোহা দিয়া পিটা দিলে লোহার জং দূর হইয়া যায়। রহমতের নবী গো, কিন্তু মানুষ যখন গুনাহ করে, চোখ দিয়া গুনাহ করে, জবান দিয়া গুনাহ করে, হাত দিয়া গুনাহ করে, পা দিয়া গুনাহ করে, ব্রেন দিয়া গুনাহ করে, নফস দিয়া গুনাহ করে, পেট দিয়া গুনাহ করে, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন গুনাহ করে, এই গুনাহের প্রভাবটা মানুষের অন্তরে, কলবের মধ্যে জং ধরে। রহমতের নবী মেহেরবানি করে
এই রকলকে পরিষ্কার করার জন্য, জং দূর করার জন্য কি মেডিসিন আছে গো? মেহেরবানি করে জানাই দিন। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা কাসরাতু লিযিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ, একটু চা দিন। আল্লাহ হাবিব বললেন, গুনাহ করলে মানুষের অন্তরে জং ধরে, এ ময়লা দূর করার জন্য দুইটা মেডিসিন বলে দিলাম। নবীর উম্মত তারা মনোযোগ যদি শোনেন, দুইটা মেডিসিনের কথা আল্লাহর হাবিবে কিবরিয়া সরকার কায়নাত বলেন, এক নম্বর মেডিসিন হলো মরণ কি বেশি বেশি করে স্মরণ করো। মরণ স্মরণ করলে মানুষের অন্তর পরিষ্কার হয়, গুনাহ থেকে মুক্ত পায়, গুনাহ থেকে মানুষের কলব মুক্ত পায়, পরিষ্কার হয়, সাফ হয়। ওয়াতিলাওয়াতিল কুরআন। দুই নম্বর মেডিসিন হলো আল্লাহর কোরআনকে বেশি বেশি করে তিলাওয়াত কর। এই ভাই ফুসটা নিয়ে গল্প করতেছেন, এ মুসলমান মাহফিলে বসেন, বয়ান শুনতেন আর গল্প করতেছেন। মুসলমান ভাইয়ারে আমার, হাবিবে কিবরিয়া মানুষের কলব পরিষ্কার করার জন্য দুইটা মেডিসিন দেন। একটা মেডিসিন হলো মওতকে বেশি বেশি করে স্মরণ করা। মরণকে স্মরণ করা মানে কি? আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন বলেন, আকসিরু যিকরা আযমিল লাযাতিল মাউত। নবী বলেন, উম্মতারে মরণকে বেশি বেশি করে স্মরণ করো, কেননা মরণ যাকে মাউত কোরআনের ভাষা বলা হয়, হাদিসের বলা হয়, যার মরণ হইয়া যায়, চোখ থাকলেও চোখে কাজ করে না, চোখের পাওয়ার চলে যায়, জবান থাকলেও কথা বলতে পারে না, ব্রেন থাকলেও ব্রেন কাজ করে না, হাত পা কোনো কাজ করে না, পেটে কাজ করে না, অঙ্গ প্রত্যঙ্গে কোনো কাজ করে না। পকেটে টাকা থাকলে ওই টাকার মালিক আরেকজন হয়ে যায়। মৌত নামে বিপদ সংগঠিত হয়ে গেলে গায়ের জামা খুলে দেওয়া হয়, হাতে ঘড়ি থাকলে গলি করে রাখা হয়, আঙ্গুলের মধ্যে যদি আংটি থাকে আংটিটা খুলে দেওয়া হয়। বাড়ির মালিক অন্য হইয়া যায়, বিল্ডিং প্রাসাদের মালিক অন্য মানুষরা হয়ে যায়, ব্যাংক ব্যালেন্সের মালিক সব হয়ে যায়। জবানের কোনো স্বাদ থাকবে না, চোখের কোনো পাওয়ার কোনো স্বাদ থাকবে না, কোনো স্বাদ থাকবে না, তার নাম মওত। সকল দুনিয়ার আসবাবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দে মওত, জবানের স্বাদ বিচ্ছিন্ন করে দে মওত, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন করে মওত, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দে মওত, বাবা সন্তানের মধ্যে বিচ্ছিন্ন করে দিয়ে মওত, দুনিয়া থেকে আলাদা করে দিয়ে মওত। বাবার যার মরণ হয়ে যাবে ঘর থেকে বের হইয়া গরম পানি করা হয়, গোসলের প্রস্তুতি নেওয়া হয়, কাফন দাফনের ব্যবস্থা করা হয়, ঠিক কিনা? ঠিক কিনা? কাফনের ব্যবস্থা করা হয়, জানাজার ব্যবস্থা করা হয়, কবরে নিয়ে রাখা হয়, সাথে কেউ যায়, দুনিয়ার কোনো আসবাব চায়, টাকা পয়সা কিছুই যায় না, নজুয়ানিও যায় না, জমিদারিও যায় না, কোনো নেতাগিরিও যায় না। ঠিক কিনা? এই কথা ঠিক কিনা? মরণকে বেশি বেশি স্মরণ করেছে, অন্তর থেকে গুনাহ সাফ হবে, পরিষ্কার হবে, মুমিন হতে পারবি, তাহলে তোমার অন্তরে আমার মাওলা পাকের আস্তানা হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, যেই কথা বলতেছিলাম, বুখারী শরীফের মধ্যে একটা বর্ণনা আছে, হযরত সাম বিন মিনজানি
থেকে আল্লামা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লম্বা একটি ঘটনা বর্ণনা করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে একটা সময় আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছিলেন। মতান্তরে উনি সূরাতুল বাকারা তিলাওয়াত করতেছিলেন। কোরআন শরীফের সিরিয়াল বাই 2 নম্বর সূরা সূরাতুল ফাতিহার পরে সূরাতুল বাকারা তিলাওয়াত করতেছিলেন। উসাইদ বিন হুযায়র তিলাওয়াত করতে করতে কিছুক্ষণ পরে দেখলেন একটা ঘোড়া শক্ত মজবুত রশি দিয়া বাঁধা ছিল। ঘোড়াটা লাফালাফি শুরু করছে, ফাল মারা শুরু করছে, অস্থিরতা শুরু হয়ে গেছে। উসাইদ বিন হুযায়র পাশে একটা ওনার পুত্র সন্তান ছিল, শিশু সন্তান ছিল। সন্তানের ভয় পেয়ে গেলেন, কি জানি ঘোড়াটা বেতিসা হইয়া আমার সন্তান রেখে ফেরে মেরে দেয়, এই জন্য তিলাওয়াত বন্ধ করে দেয়। তিলাওয়াত বন্ধ করার পরে ঘোড়া নিস্তব্ধ একদম, কোনো নড়াচড়া নাই, কোনো অস্থিরতা নাই, কোনো দিশাহারার মতো কর্মকাণ্ড নাই। ও মুসলমান ভাইরা, যখন আবার দ্বিতীয় পর্যায়ে উসাইদ বিন হুযায়র আল্লাহর কোরআন তিলাওয়াত করে দেয়, আবার ঘোড়া ফাল মারে দেয়, আবার অস্থিরতা হয়ে যায়, রশি দিয়ে বেঁধে রাখা দুষ্কর হয়ে যায়, ও খুব কঠিন হয়ে যায়, নিরাপত্তাহীনতা ভুগতে হবে। এই জন্য আবার তিলাওয়াত বন্ধ করলেন। দেখলেন আবার দ্বিতীয় পর্যায়ে ঘোড়াটা নড়াচড়া করে নাই, একদম নিস্তব্ধ হয়ে গেছে। আবার কিছুক্ষণ পর উসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনুল কারীম সূরাতুল বাকারা তিলাওয়াত করলেন। তিলাওয়াত করা শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করছে। তৃতীয় পর্যায়ে তিলাওয়াত বন্ধ করিয়া নিজের সন্তানটাকে কোলে নিয়া একটা উঁচু জায়গার মধ্যে বসলেন, আর আকাশের দিকে তাকায় দেখলেন বড় একটা মেঘের টুকরা, বড় একটা মেঘের টুকরা, মেঘের টুকরার ভিতরে বাতি ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। সকালবেলা রহমাতুল আলামিনের দরবারে হাজিরানা দিয়ে বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি যখন রাত্রি আল্লাহ কোরআন শরীফ তিলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়া লাফালাফি করতে শুরু করলো। আবার তিলাওয়াত বন্ধ করি, ঘোড়ার মধ্যে কোনো লাফালাফি নাই, অস্থিরতা নাই, ঘোড়া নিস্তব্ধ হয়ে যায়। ওগো আল্লাহর নবী, দ্বিতীয় পর্যায়ে যখন আমি আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করি গো, ঘোড়াটা লাফালাফি করে অস্থিরতা হয়ে যায়, দিশাহারা হয়ে যায়, আমি আবার আল্লাহর কোরআন তিলাওয়াত করা বন্ধ করে দেই। তৃতীয় পর্যায়ে যখন আবার শুরু করে গো, তিলাওয়াতের কারণে না জানি আমার ঘোড়াটা অস্থিরতা শুরু হয়ে যায়। ভয়ভীত হয়ে আমার শিশু সন্তানটা পাশে ছিল, তার ক্ষতি হবে, তাকে জাপটা দিয়ে দইরা খুলে ওঠায় একটু উঁচু জায়গার মধ্যে যখন বসলাম, আকাশের উপর দিয়ে তাকায় দেখি গো একটা মেঘের টুকরা, বিশাল আকারে মেঘের টুকরা, মেঘের টুকরার ভিতরে লাল বাতি ঝলমল করে জ্বলতেছে। চমকাইয়া দিয়েছি, ওগো আল্লাহর নবী, আমি বুঝতে পারি না, আমি ভয়ভীত হয়ে গেছি। রহমতুল আলামিন বলেন, রে উসাইদ বিন হুযায়র, এটা দুনিয়ার কোনো বাতি নয়, এটা দুনিয়ার কোনো মেঘের টুকরা নয়। উসাইদ বিন হুযায়র, তুমি যখন আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করতেছিলে, মহাশূন্য আকাশের রহমতের ফেরেশতারা যাকে যাকে দলবদ্ধ হইয়া তোমার কিনারায় নাজিল হওয়ার জন্য ওরা এই পরিস্থিতি করেছে। সুবহানাল্লাহ। রে উসাইদ বিন হুযায়র, তুমি যদি তিলাওয়াত বন্ধ না করতে রে, সকাল পর্যন্ত ফেরেশতাদের আনাগোনা হয়ে যেত, ফেরেশতাদের জমায়েত হয়ে যেত আল্লাহর কোরআনের তিলাওয়াত শোনার জন্য। উসাইদ বিন হুযায়র সকালবেলায় এলাকার মানুষজন নিজের চোখে ফেরেশতাদেরকে দেখতে পাইত। আল্লাহু আকবার। কোরআনের তিলাওয়াতের এত আসর, আল্লাহু আকবার। এই জন্য
হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে বন্ধু, তুমি যখন কোরআন তিলাওয়াত করো মনে করতেছো কাগজে লেখা, কম্পিউটার করা, কম্পোজ করা কোরআন। না না, তুমি মনে করো আমি মৌলা পাকের সাথে কথা বলছি, আমি আল্লাহ পাকের সাথে কথা বলছি, আমি আল্লাহ পাকের সাথে কথা বলছি। কোরআন পড়ছি না, আমি আমার আল্লাহর সাথে কথা বলছি। কোরআন পড়ছি, আমার মালিকের সাথে কথা বলছি। কোরআন পড়ছি, আমার মালিকের সাথে কথা বলছি। এটা মনে করো, এই আজমত, এই আহমিয়ত নিয়ে মোহাব্বতের সাথে কোরআন পড়ো। জাহান্নামের আয়াতগুলি আসলে কাঁদো, অন্তর কাঁপুনি দাও, চোখ দিয়ে পানি জাহির করো। জান্নাতের আয়াতগুলি দেখলে মুস্কি হাসি দাও, আল্লাহর কাছে তামান্না পেশ করো। তাইলেই তোমার ঈমানের মধুরতা লাভ করতে পারবে, ঈমানের পরিপূর্ণতা লাভ করতে পারবে, জান্নাতের বাসিন্দা হতে পারবে। তোর অন্তরে মৌলা পাকের আস্তানা হয়ে যাবে। খোফাল ফোড়া, কোরআন পড়তেও জানো না, কোরআনের তিলাওয়াত শুনতেও চাও। জোরে বলেন ঠিক কিনা? ইন্টারভিউ নেওয়া যদি শুরু করি এই মজমুয়া থেকে, সহি শুদ্ধ করে কোরআন, আল্লাহর কোরআন পড়ার জন্য কয়জন লোক তৈরি হতে পারে? কয়জন? আমি মনে করি অট্টালিকার মালিক যারা আছো, জমিদার যারা আছো, নেতা যারা আছো, এমপি যারা আছো, মন্ত্রী যারা আছো, কিন্তু তোমাদের জবানে আল্লাহর কোরআনের শুদ্ধতা নাই, তোমাদের অন্তরে আল্লাহর কোরআন নাই। আমি বল, তুমি কিছু অর্জন করতে পারো নাই, তুমি মশা মাছির চেয়ে নিকৃষ্ট। জোরে ঠিক কেন? যারা আল্লাহর কোরআনকে সহি করতে পেরেছি, যাদের আল্লাহর কোরআন কি অন্তরে জায়গা দিয়েছে, মনে করি দুনিয়ার কিছু না পাইলো আল্লাহকে পেয়েছে, আল্লাহর কোরআনকে জায়গা দিয়েছে। ঠিক কিনা? বুখারী মুসলিম শরীফের বর্ণনা, হাবিব কিবরিয়া বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من استمع إلى آية من كتاب الله تعالى حسنة مضاعفة। আল্লাহর হাবিব বলেন, রে আমার উম্মতেরা, কোন মানুষ যদি আল্লাহর কোরআন তিলাওয়াত করে, ইমাম সাহেব তিলাওয়াত করে, তোমার ছোট সন্তানটা কোরআন সহি করে তিলাওয়াত করে, আর তুমি একটা আয়াত, কেবলমাত্র একটা আয়াত তুমি মনোযোগ দিয়ে কান দিয়ে যদি শোনাও, মহান আল্লাহ তোমাকে এমন একটা নেকি দান করবেন, যেই নেকি কিয়ামত পর্যন্ত আল্লাহ বড় করতে রাখবেন। সুবহানাল্লাহ। ওই নেকি বড় করবেন, হাসানাতুল মুযাফা, নেকিকে আল্লাহ বর্ধিত করবেন, এই নেকিকে আল্লাহ বিশাল আকারে দাঁড় করাইবেন। কোরআন শরীফের একটা আয়াত পড়লে যদি এমন নেকি পাওয়া যায়, কিন্তু আমান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাহ। কিন্তু যে ব্যক্তি আল্লাহর কোরআন নিজেই সহি শুদ্ধ করে তিলাওয়াত করবে, মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাকে কোরআনের বিনিময়ে এমন একটা নূর দান করবেন, দুনিয়ার নূর সূর্যের আলো নয়, চন্দ্রের আলো নয়, দুনিয়ার তারকারাজির আলো নয়। একজন কোরআনওয়ালাকে আল্লাহ এমন নূর দান করবেন, চন্দ্র সূর্যের আলো মলিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন নূর পায় কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের আলিম, আল্লাহ পাক এমন নূর দান করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কোরআনের কথা শুনলেই ভালো লাগে, নাচ গান শুনলেই ভালো লাগে, কোরআনের আলোচনা শুনলে অশান্তি লাগে। মনে করবেন আল্লাহর পয়গম্বর বলেন, যার কানে কোরআনের আওয়াজ গেলে, কোরআনের তিলাওয়াত গেলে ভালো লাগে না, কোরআনের বয়ান শুনতে ভালো লাগে না,
শুনতে ভালো লাগে না। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি গান বাজনা বেপনা সুদ ঘুষের আলোচনা শুনতে ভালো পায়। আল্লাহ নবী বলেন তুমি ঈমানদার হতে পারো নাই, তুমি ঈমানদার হতে পারো না, তুমি হয়ে গেলে জালিম নফসের শয়তানের গোলাম। ঠিক কিনা বলেন? যে মানুষটা আল্লাহর কোরআন তিলাওয়াত করে, কোরআন শরীফ তিলাওয়াত শুনতে ভালো লাগে, মুসলমান, আল্লাহ নবী বলেন এমন একটা জামানা আসবে সকালে খাবে না, দুপুরে খাবে না, বিকেলেও খাবে না, ক্ষুধার্ত থাকবে, অভাব অনটনে ঘর থাকবে, চুলায় আগুন জ্বলবে না। কিন্তু সাহাবায়ে কেরামরা আমার ওই বান্দা বান্দে আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করে, আল্লাহ পাকের জিকির তাসবিহ তাহলিল করে, চোখের পানি ফেলে দিয়া ক্ষুধা নিবারণ করবে। সুবহানাল্লাহ। মান আহাব্বাল কুরআন আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু। ও গরীব যদি কোরআনকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করা হয়, দ্বীনের নবীকে মহব্বত করা হয়। যে আশিক আল্লাহকে মহব্বত করে রে, রাসূলকে মহব্বত করে, তার ঠিকানা হবে জান্নাতি। ঠিক কিনা বলেন? ও মুসলমান ভাইয়ারে আমার, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এক সময় রাত্রি বেলায় নামাজে দাঁড়ায়া গেছেন। বাইজিদ বুস্তামি বলেন আমি নামাজে দাঁড়ায় গেলাম, আরশে আজিম আমার সামনে আয়েশা হাজির হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, তো জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন। ভাই সামনে সামনে সামনে, খালি জায়গা পূরণ করো, শয়তান ঢুকে যাবে, শয়তানকে সরাই দিতে হবে। সামনে আসেন, বয়ান শুনতে হবে, সুন্দর করে বসেন। প্রধান অতিথি সাহেব কয়েক মিনিটের ভিতরে চলে আসবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, ওয়ালিকুল সালাম কুতুবে সুবহান রাব্বানি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি একদিন রাত্রি বেলায় নামাজে দাঁড়ায় গেলাম, আরশে আজিম আমার সামনে উপস্থিত হয়ে গেছি। আমার বন্ধুরা, তখন আমি আরশকে নামাজের পরে প্রশ্ন করলাম, হে আরশে আজিম বলো দেখি আমার আল্লাহ পাকের আস্তানা কোন কোন জায়গায় আছে? আমরা তো মনে করি আল্লাহ পাকের আস্তানা আরশে আজিমে আছে। আরশে আজিম বলে রে বাইজিদ, আল্লাহ পাক আমাকে তুমি বাইজিদের সাথে কথোপকথন করার জন্য অনুমতি দিয়েছেন, সময় দিয়েছেন। বাইজিদ বুস্তামি তোমাদেরকে আল্লাহ বলেছেন আরশে আজিমে থাকেন, আর আমি আরশকে আল্লাহ বলেছেন মুমিনের কলবে আল্লাহর ঠিকানা হয়। আল্লাহু আকবার। কোন সময়, সব সময় আল্লাহ পাকের মুমিনের কলবে আল্লাহ পাকের আস্তানা হয়ে যায়। রে মুসলমান, কোন মুমিন? যে মুমিন আল্লাহ পাকের জিকির করলে দিলটা খান খান হয়ে যায়, চোখ দিয়ে পানি ঝরে, শরীরটা প্রকম্পিত হয়ে যায়। বিবির মহব্বত মনে জাগে না, দুনিয়ার মহব্বত মনে জাগে না, মালের মহব্বত মনে জাগে না। উজাইন পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি আলু ক্ষেতের মধ্যে ছাত্রদেরকে নিয়ে আলু ট্রেনের মধ্যে জুরকির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাকের জিকির করে করে আলু ক্ষেতের ড্রেনের মধ্যে জুরকির মধ্যে আলু রাখতেছে। ছাত্ররা তাকায় দেখে পিছনের দিকে যে আলুগুলিকে মাটির মধ্যে বসায় রাখছে ওই আলুগুলিও নড়তেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তামাম বিশ্বর মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ, সকলেই বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক
আলিম কুলের সম্রাট আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন গভীর জঙ্গলের মধ্যে তওবা করছে আর কান্নাকাটি করছে, কান্নাকাটি করতে 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 একটা ডালিম গাছের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, গাম বইতেছে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাখলুক অজাগর সর্প দেখলে মানুষ দৌড়ায়, মানুষকে দাওয়া করে, জোরে বলেন ঠিক কিনা? বাঘ ভাল্লুককে দাওয়া করে, হিংস্রকে দাওয়া করে, হরিণকে দাওয়া করে এবং সিংহকে দাওয়া করে, বা বনের পশুকে দাওয়া করে, মাঝে মধ্যে খেয়েও ফেলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ পাকের জিকির করতে করতে, আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করতে করতে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর দরবারে তওবা মঞ্জুর হয়ে গেছে, শরীর দিয়ে গাম বইতেছে, গামের কারণে জামাগুলি ভিজে গেছে। এমত অবস্থায় ডালিম গাছ থেকে একটা ডাল নিয়ে অজাগর সর্প আল্লাহর ওলিকে বাতাস দিতেছি। আল্লাহু আকবার। কোরআনকে মহব্বত করো, আল্লাহর জিকিরকে জবানে তাসবিহ বলো, দেখবেন কলব তোমার হালত আল্লাহর নৈকট্য হাসিল করতে, আল্লাহর নৈকট্য হাসিল করতে। সুদ কেয়া, ঘুষ কেয়া, মিথ্যা কথা বলে, নামাজ তরক করে, আলেমদের পিছনে চুলকায়া এমন মর্তবা পাওয়া যাবে না, ঠিক কিনা? নামাজ পড়ো না তুমি, আর তোমার মধ্যে এই হালত হলো, তোমার বাড়িতে আল্লাহর রহমত আসবে, আল্লাহর বরকত আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাবধান, এখন সময় ঠিক হয়ে যাও, তওবা করে আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাও, আল্লাহর কোরআন পড়া শুরু করে দাও, দেখবেন আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহকে পেয়ে গেছে। এজন্য শুকর আদায় করেন, এই গ্রামে ফেনিবিল মাদ্রাসা প্রাচীনতম মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। মাদ্রাসার আশেপাশে যারা আছেন, এই এলাকার মানুষ ফেনিবিল মাদ্রাসার কাছে যদি সম্পৃক্ত না হয়, তাআল্লুক না রাখে, কিয়ামতের দিন মাদ্রাসার কারণে হাসরের মাটি আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে, আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন রে বান্দা, হাসরের মাটি মালিক বলেন, রে বান্দা আমি তোর পারে এসে গিয়েছিলাম, আমি সাহায্য নেওয়ার জন্য, আমাকে সাহায্য করো নাই। দুনিয়াতে থাকাকালীন যদি আমি আল্লাহকে সাহায্য করতে, আমি মহান আল্লাহ দুর্দিনে হাসরের মাঠে তোকে সাহায্য করতাম। বান্দা বান্দে বলে, মালিক কত ভিক্ষুক দেখেছি গো, কত বানর দেখেছি, কত আলিম ওলামা, কত ছাত্ররা আমাদের ধরে যায় গেছে, হাত পাতাইছে, কিন্তু মাওলা আপনাকে তো আমরা কোনোদিন দেখি নাই। যদি আপনাকে দেখতাম আল্লাহ, আপনাকে আমরা প্রাণ ভরে সাহায্য করতাম, মায়া করতাম। আল্লাহ বলে, বান্দারা আমার কোরআনের হাফিজ তোমার দরওয়াজায় গিয়া মাদ্রাসার কালেকশন করেছে টাকার জন্য, চাউলের জন্য, তুমি দেও নাই। যদি মাদ্রাসার কোরআনের হাফেজকে, আলেমকে সাহায্য করতে, সেটি আমি আল্লাহ পাকি সাহায্য করা হতো। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইয়েরা, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে এই আল্লাহর কোরআন মানুষের জন্য সাহায্যকারী হবে, বন্ধু হবে, বন্ধু হবে। মুসলমান ভাইয়েরা রে, যদি কোরআনের সাথে মহব্বত লাগাইতে পারে, কোরআনের সাথে সুসম্পর্ক লাগাইতে পারে, আল্লাহর কোরআন বন্ধু হইয়া কবরে সাহায্য করবেন। কবরে কি করবেন? কি করবেন? হ্যাঁ, বন্ধু হইয়া সাহায্য। কিতাবের মধ্যে আসছে, নাকির মুনকার প্রশ্ন করার জন্য কবরে যাবে, গিয়া দেখবি মাইয়িতকে যে কে যেন মুরগের বাচ্চার মতো ডাকনা দিয়া রাখছি। নাকির মুনকার বলে, কে গো তুমি? আমরা নাকির মুনকার, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হয়েছি সওয়াল করার জন্য, ইন্টারভিউ নেওয়ার জন্য। তুমি সরে যাও না, আপনি প্রশ্ন করেন, দ্বিধা নাই, আপত্তি নাই, আমি যাইতে পারবো না।
বলে কেন যেতে পারবে না? কতদিন থাকবা? কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের কাছে সুপারিশ করিয়া জান্নাতি না বানাইয়া আমি দূরে যাব না। কপাল পুরা উঠছো না, উঠছে না, উঠলে কপাল ফুরে যাবে। বাও কোরআন মোহাম্মতে বই যাও হালুয়া টাইডিস স্ক্রু নাট বলবো আল্লাহ মুহূর্ত মধ্যে ঠেক করে দিবে। পারে কি পারে না? পারে কি পারে না? তামসা করো, চুপচাপ বসে আমার মুসলমান ভাইয়া নাকি মুনকার প্রশ্ন করি, তোমার পরিচয় কি গো? তোমার নাম কি? বলে আমার পরিচয় আমি কেউ না, আমি আল্লাহ প্রদত্ত নাজিল কিন্তু 30 পারা কোরআনুল কারীম। আল্লাহ তুমি কবরে কেন? আমি এই কবরে জন্ম আসছি। দুনিয়াতে সকালে যখন হইতো আমি আল্লাহর কোরআনকে পড়তো, দুপুরে পড়তো, রাত্রে আমি কোরআন না পড়ে ঘুমাইতো না। আমি কোরআনকে মহব্বত করতো, আমি কোরআনকে বিশুদ্ধ ভাবে তিলাওয়াত করতো, চুমু খাইতো, ক্ষুধার্ত থাকলেও আমি কোরআন পড়তো। এখন কেমন আপনার প্রশ্ন করেন গো, আমি কোরআন চলে যেতে পারবো না, নিমক হারামি হয়ে যাবে, আমি তার বন্ধু হয়ে গেছি। আল্লাহ পাকের কাছে নাকির মুনকার বলবে, প্রভু গো একই অদ্ভুত ঘটনা জানতে পাইলাম। কোরআন আমাদের সাথে কথা বলে, কোরআন মুরগের মতো বাচ্চাদেরকে যাবে পাকনা দিয়া ডাকনা দিয়া রাখে, সেইভাবে ডাকনা দিয়া রাখছে। কোরআন শুনে না কেমনে প্রশ্ন করব গো? আল্লাহ বললেন আর প্রশ্ন করতে হবে না গো আমার বাংলা, আমার বাংলা। দুনিয়াতে আমি কোরআন তিলাওয়াত করে, কোরআন শিখে, কোরআন মতো জীবন পরিচালনা করেছি। 3টা প্রশ্নের উত্তর সারা জীবন দিয়েছে, আর প্রশ্ন করতে হবে না। তোমরা চলে আসো আমার বাংলাকে জান্নাতি পোশাক পরাইয়া।